हाई फ्रेंड्स আমি আজকে বানিয়ে দেখাবো পনিরের ডালনা। তো পনিরের ডালনা বানানোর জন্য এখানে নিয়েছি 150 গ্রাম পনির। সেটাকে আমি হাতে করে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা এখানে পনিরের জায়গায় ছানাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে পনির ব্যবহার করেছি, আর এটা আপনারা মিক্সিতেও করতে পারেন। আমি যেটা হাতে করে ম্যাশ করে নিচ্ছি। তো তারপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি, অল্প একটু লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর অল্প দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম একটু অল্প জিরে গুঁড়ো, আর গোলমরিচ গুঁড়ো অল্প করে, আর আদা কুচি দিয়ে দিচ্ছি অল্প করে। দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে পনিরটাকে আমি মেখে নেব। একটু দোলে দোলে মাখতে হবে, যাতে এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে, আর পনিরটা যাতে সফট হয়। তার জন্য দিয়ে দিচ্ছি আমি অল্প একটু বেকিং সোডা, আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। দিয়ে ভালো করে আবারও মেখে নিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। নিয়ে আমি ছোট ছোট চৌকো গোল করে শেপ দিয়ে নিচ্ছি এইভাবে। তো যেন পনিরটা ফাটা ফাটা না হয়। তো আমার প্রত্যেকটা শেপ দেওয়া হয়ে গেছে। দিয়ে আমি কড়াইতে তেল দিয়ে হালকা তেলটা গরম হওয়ার পর একটা একটা করে পনিরের ওই গোল চৌকো করে রাখা শেপগুলো ভেজে নেব। দেখুন আমি প্রত্যেকটা পনির দিয়ে দিয়েছি। দেওয়ার পর এগুলোকে আমি এক সাইড করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজবো, আবার বেশি লাল করে ভাজবেন না, এটা মিডিয়াম আঁচে ভাজবেন যাতে অত্যাধিক পুড়ে না যায়। তো আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে, ঠিক সেমভাবে অপর সাইডটাও আমি এইভাবে ভেজে নিচ্ছি। তো আমার সব পনিরগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। দেখুন এই অবস্থায় আমি পনিরগুলোকে নামিয়ে নিচ্ছি। তারপরে আমি একটা গ্রেভির জন্য মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর স্বাদ মতো লবণ। দিয়ে এতে একটু জল পাইল করে নেব। ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার জলটা দেওয়ার পর এরপরে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল, আর দিয়ে দিচ্ছি ফোড়নে জিরে গোটা, আর তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, এলাচ দিয়ে ভালো করে এটাকে হালকা ভেজে নেব 2 মিনিট। তারপরে দিয়ে দিচ্ছি কোঁচানো আদা, সেটাকে দিয়েও আমি ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা না যায়। তো ভালো করে ভাজা হয়ে গিয়ে পরে দিয়ে দিচ্ছি মিশ্রণটা, যেটা আমি আগে থাকতে তৈরি করে রেখেছিলাম জল দিয়ে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে। তো সেই মিশ্রণটা দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখুন মশলাটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো আর কাজু বাদামের পেস্ট। এটা আমি আগে থাকতে মিক্সিতে বেটে রেখে দিয়েছিলাম। তো সেই পেস্টটাই দিয়ে দিচ্ছি। আর বাটিটাতে অল্প একটু ঈষৎ উষ্ণ জল গরম দিয়ে গুলে আমি এতে দিয়ে দেব। তার আগে আমি এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো দেখুন যখন তেল ছাড়ছে তখন সেই অবস্থায় আমি দিয়ে দিলাম অল্প একটু কাস্তুরি মেথি পাতা। তো সেটাকে দিয়েও ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যেহেতু এটা নিরামিষ রান্না, তো এখানে আমি প্রথমে একটুখানি ঘিয়ের ব্যবহার করেছিলাম, যেটা দেখানো হয়নি এই মশলাটাতে। তো ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এরপরে ঈষৎ গরম জলটা এতে দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 2-3 মিনিট ধরে আমি এই মশলাটাকে একটু ফুটিয়ে আর নেড়ে ছেড়ে মিক্সড করে কষিয়ে নেব। আর এই রান্নাটা সম্পূর্ণ লো আঁচে হবে। তো দেখুন আমার মশলাটা প্রায় হয়ে গিয়েছে। যখন ফুটতে শুরু করে যাবে, এরকম গ্রেভি এসে যাবে, তখন সেই অবস্থায় আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি, পনিরের কোপ্তাগুলো। তো দিয়ে আমি জোর 5 মিনিট এটাকে ফুটতে দেব। তো দেখুন আমার পনিরের কোপ্তা বা ডালনাটা হয়ে গিয়েছে।
এবার আমি নামিয়ে এটাকে পরিবেশন করে দেখাবো। আর এখানে আমি শেষে অল্প একটুখানি ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব। যেহেতু নিরামিষ রান্না তাই এটাকে ঘি দিয়ে শেষে আমি নামিয়েছি। তারপরে আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। এটা আপনারা লুচি, রুটি, প্লেন ভাত, ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। খেতে অসম্ভব সুন্দর হয়। আর যদি আমার রান্নাটা বা রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা ফলো করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন লাগে।